নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন সহজ, দিন সহজ, সহজ। দিন মানা, দিন পালন করা, দিনের উপরে চলা আসলেই সহজ, আসলেই সহজ। দিন সাদামাটা, দিন সহজ সরল, দিন ঝামেলা মুক্ত, দিন পেরেশানি মুক্ত। এই সমাজে যত রকমের কুসংস্কার, বিদআত, সামাজিক প্রথা আমরা চালু করছি, এগুলো আমরা করছি। ধীরে ধীরে যোগ দিতে 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 আমরা কঠিন বানায় ফেলছি। মেয়ের বিয়েটা এখন খুব কঠিন হয়ে গেছে, ছেলের বিবাহটা এখন কঠিন হয়ে গেছে, সংসার চালানোটা এখন অনেক কঠিন হয়ে গেছে। কারণ এই পরিমাণ লৌকিকতা, আনুষ্ঠানিকতা আমরা এক একটার মধ্যে যোগ দিছি। এখন গরিব মধ্যবিত্তের না বিশ্বাস, বেচারা হয়রান, বেচারার জান শেষ। তাইলে এগুলো তো আমরা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের সামনে দিয়ে গেছিলেন সেটা একদম সহজ ছিল, একদম সহজ। ভিতরে সাউন্ড বক্স নেই, সেটা ছিল একদম সহজ। আমরা কঠিন বানাইছি, আমরা করছি। তাহলে এখন আমাদের অপরাধ, আমাদের অন্যায়, সেটা তো আল্লাহ তাআলার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দায় না, এটা আমরা বানাইছি কঠিন। আপনি কল্পনা করেন একটা বিবাহের মধ্যে গায়ে হলুদ, একটা গেট, এতগুলো মানুষকে খাওয়ানো, এরপরে যা এত টাকার যৌতুক, এত আনুষ্ঠানিকতা, এত কিছু, এগুলো কোরআন সুন্নাত থেকে নেওয়া হয়েছে। তাইলে এটা আমরা নিয়েছি, আমরা বানাইছি। এতে হেতে দেখা দেখি, হেতে হেতের দেখা দেখি, আমরাই এগুলারে অনেক রকমের আনুষ্ঠানিকতা করতে করতে আপনার এটারে কঠিন বানায় ফেলছি। জামাই আইব, হেতে রাতে বাজারের খরচার ব্যাগ দিব, হেতে গিয়া বড় মাছ কিনবো, আড়াইয়া দিনের দিন আবার জামাই আবার মেহমানি আইব, আবার বেডিতেরে আলাদা দিন করে খাওয়াই তৈব। দুনিয়ার কথাবার্তা, কুপ্রথা সমাজে আমরা এগুলারে কি করছি, বানাই চালু করে নিছি। তাহলে দিন সহজ, তাকওয়ার উপরে চলা সহজ, আল্লাহর পথে চলা সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ তাআলা বলেন শেখার জন্য, মানার জন্য, বুঝার জন্য, মুখস্থ করার জন্য, আমল করার জন্য, হার লাইনে, সর্ব ব্যাপারে, সর্ব বিষয়ে আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। শিখতে চাও সহজ, মুখস্থ করতে চাও সহজ, বুঝতে চাও সহজ, শুদ্ধ করতে চাও সহজ, আমল করতে চাও সহজ, সম্ভব। আপনারা যে কেউ ইচ্ছা করলে কোরআন শরীফ শুদ্ধ করতে পারেন, কেন করেন না? খামখেয়াল, খামখেয়াল। আল্লাহ ভরসা, মাইতেন না চাই, আল্লাহ ভরসা। হেমিয়ারে ইবলিসে কইছে, ইবলিস শয়তানে ওনারে বলে দিছে, চাচা আপনি মাইতেন না চাইতেন হুজুর, কইতো লাগলে কে কি কম কয়নি, হ্যাঁ মাইক ফাইলে তো এরকম কয়ে, হ্যাঁ বাহ বা পণ্ডিত হেবাটা মাতবর, আপনি মাতবর, মাইক ফাইলে কি আর কম কয়, কইতো লাগলে কি আর কম কয়, হ্যাঁ আরে রাখো হুজুর, হুজুরের সব কথা ধরলে কোনো আর চলন যাইতো না, সব কানে হুজুরারে টাইম নাই না। এরম বেয়াদব লোক নাই, বেয়াদব, সাফ কথা। এই সমস্ত লোক নাম্বার 1 বেয়াদব, সভ্য মানুষ, গাফেল মানুষ, এটা অপদার্থ। দিন তো একে মানো না, আল্লাহকে আবার বিদ্রুপ করে, কোরআনকে বিদ্রুপ করে, হুজুরের সব কথা, হুজুরদের কথা মানতে আপনারে বলছে কে? আপনাকে বলছে আল্লাহর কথা না মানতে, কথা বলেন না। হুজুরের ব্যক্তিগত কথা মানার দরকার কি? আপনার কে কইছে? আমি কোনোদিন কইছি? আমরা কোনোদিন? আমি আপনার একটা ব্যক্তিগত কথা কই, আপনারা শুনেন। যে কুমিল্লা ক্যান্টনমেন্ট, এখানে ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে, এটারে কয় গুমতি টাওয়ার। এটার নিচতলায় আন্ডারগ্রাউন্ডে এখন মাছ তরকারি এটি বেছে। আমি নিয়মিত ওইখান থেকে মাছ তরকারি কিনি, আজকেও কিনছি। 4টা মুরগি কিনছি, জিঙ্গা কিনছি 1 কেজি, এরপরে সিম কিনছি,
এরপরে আপনার ফাতা কফি লইছি, একটা ধনিয়া ফাতা নিছি, ক্ষীরা নিছি, একটা ছোট লাউ লইছি, তারপর আরো একটা কি জানি লইছি। তো এমনি এমনি আজকে লইছি। এখন আপনারা যেহেতু আমার শ্রোতা, আপনাদেরকে বললাম আপনারা সবাই এই গুমতি টাওয়ারে ওইখান থেকে তরকারি কিনবেন, বলেন ইনশাআল্লাহ। কি হল? এখন তো সময় আইস দিলেন, মানে আপনারা বুঝছেন যে এটা কিতা করলেন হুজুর, এটা কথা নি বললেন। আমরা কিনতাম যাবো ক্যান্টনমেন্ট, আমরা হ্যাঁ আমরা লালমতি কি তরকারির অভাব পড়ছে, আমরা হেনে যাবো কিনতাম। আমরা বেকুব নিয়ে এবার আর হুজুরের পাইছত না, একটা বালা হুজুর আনতি তেবে এটা কি কইলো, একটা কথা কইলো, এটা কইবে কিনা কর না। তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা, আমার হুজুরের কথা, মানে আমার কথা তো এইটা ব্যক্তিগত, এটা আপনারা মানতে কইছিলাম আমি। তো তাহলে আপনি যে কইলেন হুজুরদের সব কথা হুন্না কুলান যাইত না, আপনার তো আমার কোনো কথাই শুনতে কইছি না আমি। আমার কথা আপনি শুনবেন কেন? আমার বউয়ের বাজার দরকার, আমার বাচ্চার কাপড় চোপড় দরকার, আপনি আইনা দেন আপনারা মতো। আমি তো তৈরি না আমার কথা শুনতে বললাম। একজন ইমাম জুমার বয়ানে তার পরিবারের বাজার সদের কথা নিয়ে আমরা কয়, তো তাহলে আপনারা ওনার কথা বলছে কোথায়? আপনাকে তো বলছে আল্লাহর কথা, আপনাকে তো বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা খুব খেয়াল করুন। কার সাথে গাদ্দারি করেন এর পরে টের, মাতবরিটা কার লগে করেন পরে টের। আপনাকে দাড়ি রাখতে কে বলছে? আপনি আবার বুঝালো হুজুরে বলছে না নবীজি বলছে, আপনি আবার জিজ্ঞান। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে কে বলছে? হুজুরে বলছে না আল্লাহ বলছে? আপনি কার সাথে গাঁটতারামি করেন? হ্যাঁ, আপনি ফাইজলামিটা কার সাথে করতেছেন? খামখেয়ালি করেন। আপনাকে সুদ খাইতে নিষেধ করছে হুজুরে না হুজুরের বাপে না আল্লাহ? তো তাইলে হুজুরে কি তাই না? এটা তো তার জবানে না, সব জবানে না ব্যবহার করছে হুজুরে, কিন্তু কথা কার? এই জন্য এটা আমি প্রথম বললাম। অসংখ্য মানুষের মধ্যে ভাব এই বদভ্যাস, খামখেয়ালি মনে করে আপনি মাইতে না চাই হুজুর এরম কয়, মানে একটা হাসি দিয়ে আপনি বেটকি দিয়ে উড়াইয়া দিলেন, আপনি এনে না উড়াইয়া দিলেন হুজুরের কথা। মনে করেন হুজুরের দুর্বল, আপনি লেগে ফাইল না আর কথা দিয়া, আপনি একটা মাত বল, আপনি 3 ফুট বিদেশ, আপনি বাইক বিল্ডিং করে লাইছেন, মানে আপনি খাইয়া দাইয়া খুব একটা মোসে আছেন, এই জন্য আপনার লগে ফাইল না। তো কি হয়েছে? না পারলে নাই আর কি, তা আপনি মরতেন। কথা বলেন না কেন? তখন আপনি আল্লাহর সামনে কি বলবেন? এরকম ফাইজলামি কথা, এই বন খাইতে খাইতে কথা বলবেন, চা খাইতে খাইতে বলবেন, হ্যাঁ কি বলবেন? তখন কিভাবে বলবেন? আল্লাহর সামনে কিভাবে জবাব দেবেন? ইন্নাল্লাহা সায়ুকাল্লিম, হাদিস আছে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকের সাথে, খোদার কসম, একজন একজন করে আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে, ওই যে কথা বলবে একজন একজন করে, 2 জনের মাঝে কোনো দোভাষী বুঝাইয়া দেওয়ানোর জন্য কেউ থাকবে না। সরাসরি আল্লাহ বলবে বান্দা তুমি কথা বলো, তুমি বলো, তুমি আমার সাথে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআন কারীম আল্লাহ বলেন সকলকেই আসতে হবে কিয়ামতের দিন ফারদান, আল্লাহর সামনে। ফারদান ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন। ফারদান মানে একজন একজন, একজন একজন। ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন। তাইলে আমার বাপ, আমি বলতে চাচ্ছি প্রথম কথা, এই কথা জেহানে নিতে হবে। এই মজলিসগুলোর মাকসাদ, বয়ানের মাকসাদ, মাহফিলের মাকসাদ, আপনি পরিবর্তন হবে ধীরে ধীরে আগান। কিন্তু যে যেমনে আসেন, লড়েনও না, সরেনও না, হাসেনও না, কান্দেনও না, মাতেনও না, কিতা এটা কোন জিনিস? বিড়ি খাইতে লইছে তো লইছে, খাইতে আছে, কোনো সাড়াও নাই, শব্দও নাই, এটা কি প্লাস্টিক মার্কা মানুষ? এটা কিতা? টেলিভিশন সাউন্ডের এক বদ অভ্যাস বানায় নিছে, এই অসভ্য অভ্যাস
আর সার্ভার কোনো নাম গন্ধ না। এটা কি জাতের মুসলমান? কি এটা কি? ঠিক আছে, অপরাধ হয়েছে, আজকে ভুল বুঝছি, এখন ছেড়ে দেখ। কথা বোঝেন নাই আমার? না, এটা না, এটা একটা গাদ্দারি শব্দ। আমাদের মধ্যে এই গাদ্দারিটা বেশি, ঘাটতারামি বেশি। মিশা কথা কইতে লইছি তো কমি আর তোর হুজুর হুজুররা বাদ দে বেটা, কে কি কবে ইতান হুন্না করলাম দিত। এটা কোনো কথা হইল? 10 বছর ধরে 20 বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান চলে, নর্তকীর ছবি চলে, আপনার বউ বাচ্চা নিয়মিত সুন্দরভাবে বৈশা আরামসে হাসতে খুশতে, কেউ কোনো বাধা নাই, কারো কোনো সামান্য কোনো বিব্রতও না, এরা দেখতেছে নাচ গান, হিন্দি সিরিয়াল, নর্তকীর ছবি। আস্তাগফিরুল্লাহ, এটা মুসলমানের ঘর হয় কিভাবে বলেন? একজন মুসলমান পুরুষ আপনি এতটা বেপরোয়া কেমনে হইলেন যে টোটালি বিষয়টাকে কোনো পাত্তা দিচ্ছেন? এতবার হুজুর বলতেছে, একজন ইমাম আপনাকে 1 বছরে যদি জুমা পড়ায় 52টা সপ্তাহ, 52 সপ্তাহ না 1 বছরে, তাহলে 52 সপ্তাহ আপনাকে বলতেছে গুনাহ ছাড়েন, আল্লাহর বন্দেগী করেন, আপনি এটা পাত্তাই দিলেন না। আপনি এত পাথর হয়ে গেলেন কেমনে? পাথরও তো এত পাথর না, পাথরও তো কি না এত পাথর না, এত শক্ত না। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, অসংখ্য পাথর যাটা আল্লাহর ভয়ে যেটা ফাইটা ঝর্ণায়, যে পাহাড়ের গা বেশে আপনারা পাহাড় বাইয়া যে ঝর্ণার পানি পড়ে দেখছেন কোনো সময়? এটা পাথরের কান্না। এটা কিসের কান্না? পাথরের কান্না। আমি নিজে দেখছি সীতাকুণ্ড ঝর্ণা, আমি নিচেটাও দেখছি, প্রায় 2-2.5 ঘন্টা লাগাইয়া। আমি এই সময় নওজোয়ান ছিলাম, একটু একটু করে পাহাড়ের গা বাইয়া ওখানে গেছি বেটা মাথা। হ্যাঁ, তোমার প্রায় 2.5 ঘন্টা পরে গিয়া ওইখানে গিয়া যেখান থেকে পানি আসে পাহাড়ের ওই মাথাত গিয়া একেবারে ভিতরে গেছি। আমরা প্রায় 10-12 জন এক সমবয়সী, ওইখানে দেখছি যে দিক দিয়া পানিটা পড়তেছে সবটা পাথর। কোরআনে আল্লাহ বলেন, পাথর ফেটে আল্লাহর ভয়ে সেটার নহর পানি প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর ফেটে যায়, লামা ইয়াশাক্কাকু, পাথর ফেটে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বহু পাথর আছে আল্লাহর ভয়ে পাহাড়ের গা বেয়ে, যেটা আল্লাহর ভয়ে খসে নিচে পড়ে যায়। পাহাড় ঘেইসা যে পাথরগুলো পড়ে যায় নিচে, কোরআনে আল্লাহ বলছে এটা আমার ভয়ে পড়ে যায়। তাহলে পাথরও তো এত শক্ত না মিয়া। জাহান্নামে 2 জিনিস ফেলা হবে, এক জিনিস হলো মানুষ, আর একটা হলো পাথর। আমি কিতাবে নিজে পড়ছি, ইমাম ইবনু রাজব হাম্বলির কিতাব জাহান্নামের বর্ণনার উপরে। যেদিন থেকে পাথর শুনছে যে তাকেও জাহান্নামের আগুনে ফেলা হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে জাহান্নামের আগুন লাকড়ি হবে, জাহান্নামের আগুন আরো বাড়ানো হবে, জ্বালানো হবে 2 জিনিস দিয়া, এক হলো মানুষ, আরেক হলো পাথর। সেদিন থেকে তাফসিরে লিখছে, ওই কিতাবেও লিখছে, সেদিন থেকে পাথর আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করছে যে হায় আমাকে জাহান্নামে ফেলা হবে, জাহান্নামে ফেলা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তাফসিরে পড়ছি, এই আয়াত যখন তিনি শুনছে যে জাহান্নামের আগুন তার মধ্যে ফেলা হবে লাকড়ির মতো 2 জিনিস, এক মানুষ এবং পাথর, তো তিনি 3 দিন টানা শুধু নামাজ পড়ছে আর বাকি টাইম আল্লাহর ভয়ে অঝরে শুধু কাঁদছে। 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জিজ্ঞেস করছে, সালমান তোমাকে দেখি না কেন, তুমি কোথায়? বলছে ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত আমারে পাগল বানায় ফেলছে,
বেচাইন বানায় ফেলছে। এটা কি বলল মাওলা? জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ। হায় নবী, যদি আমি সালমানকে, আমি যদি আগুনের লাকড়ি হই, আমি তো মানুষ, আমাকে যদি জাহান্নামে ফেলে আমার কি হবে? এই ভয় আমাকে বসতে দিচ্ছে না, কথা বলতে দিচ্ছে না, আপনার কাছেও আসবার সাহস হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সালমান, আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এজন্য বললাম তাকওয়া, গুনাহমুক্ত জীবন, আল্লাহ তাআলার নিষেধ বর্জন, আদেশ পালন, এটা এক নম্বর কথা হলো সম্ভব। সম্ভব কিনা কোন বলেন না? সম্ভব কিনা? গুনাহ থেকে মুক্ত থাকা সম্ভব নি? কথা কর না কেন? আমার ভিতরে কি আওয়াজ নাই? সম্ভব, বলেন না সম্ভব? আল্লাহর হুকুম পালন করা সম্ভব, আমাদের জন্য সম্ভব। আপনি মুসলমান, আপনাকে আল্লাহ তাআলা ইমানদার বানাইছেন, আল্লাহ দয়া করছেন, আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন আমাদেরকে। আমরা পারবো দেখেই বানাইছেন, কথা বলেন না? আপনি আমার মধ্যে এই যোগ্যতা দিয়েই বানাইছেন। যাকে আল্লাহ ইমানদার বানাইছেন তারে আল্লাহ ইবাদত পালনের, নিষেধ বর্জনের, আদেশ পালন করার যোগ্যতা দিয়েই বানাইছেন। প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলা ইবাদতের যোগ্যতা দিয়েই বানাইছেন। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন, প্রতিটা মানব সন্তান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতরাত, স্বভাবজাত ধর্ম পালনের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে, ইসলাম মানার যোগ্যতা নিয়ে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, অতঃপর মা বাপ, পিতা মাতা ওই সন্তানদেরকে ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, কিংবা অগ্নি পূজক বানিয়ে দেয়। বাচ্চাটা ছোটবেলা বুঝ হওয়ার পর থেকে দেখে তাদের ঘরে টেলিভিশন চলে, তো সে এইভাবেই গড়ে ওঠে। বাচ্চাটা বুঝ হওয়ার পরে দেখে তার মা বেপর্দা চলে, তো সে এইভাবেই গড়ে ওঠে। আমার 2 বছরের মেয়ে আছে, আমার মেয়েটার 2 বছর বয়স, একেবারে আলহামদুলিল্লাহ, এমনি বুঝার জন্য কইতেছে। 1 মিনিট আপনি অঞ্চলেন, তারে আমার বাসার থেকে গেটের কাছে আনবেন, গেটের বাইরে নিতে চাইবেন, বলবে হিজাব, এটা করবে, হিজাব 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 লাগবে, মানে মাথার এটা করবে। সে তো তার মাকে দেখছে জন্মের পর থেকে, সে তো তার বড় বোনকে দেখছে, তো সে এটা বুঝে, এটা এটা কয় হিজাব 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 হিজাব। তাইলে সন্তান তার পিতা মাতার আদর্শে কি ওঠে? গড়ে ওঠে, গড়ে ওঠে। ছেলেটা বুঝ হওয়ার পরে দেখছে আমার আব্বা বিড়ি খায়, তো হে বুঝছে এটাই জিন্দিগি, সিস্টেমে বিড়ি খায়, নাহলে আমার আব্বা বুঝের মানুষ, এবার না বুঝদিনই খাইছে। বুঝেন না কথা? সন্তান বুঝ হওয়ার পর থেকেই দেখছে এই ঘরের সবাই টেলিভিশনে নাচ গান, নর্তকীর ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, অবৈধ প্রেম ভালোবাসার ছবি দেখে। তো সন্তানরা এটাই বুঝছে, এটাই জিন্দিগি, যে আমার প্রেম আমাকেই করতে হবে, আমার ভালো আমিই বাসতে হবে, অন্য কেউ বাইসা লাগবে। আমার বেলায় আসছে আর এটার সদর বদর শুরু হচ্ছে, এরই ভিতরে ইনশাল্লাহ আমার সময় শেষ হয়ে যাবে। মাইকের সদর বদর ঠিক হইতে হইতে আমার সময় শেষ। এই জন্য আমি বলতেছি যে কথাটা, আমরা প্রত্যেকেই, আমার প্রথম কথা, আমি এই আয়াতের তর্জমা বলবো, কিন্তু আমার বক্তব্য হলো ঈমানের পরে আমরা যে কয়জন এখানে বসছি, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের করণীয় তাকওয়া অর্জন। আর তাকওয়া অর্জন করলে, ঈমান আর তাকওয়া বুঝাইয়ে দিলে আমাদের ঠিকানা জান্নাত। আর এই তাকওয়া 2 জিনিসের নাম, গুনাহ বর্জন, আদেশ পালন। কন্যা মাথা লাইলই তোর মুহে পণ্ডিত মাথা লারে, হ্যাঁ কইবেন না, শুনতে আসি না আপনার টি, আপনি কইলেই তো কথা বুঝেন না, না না আপনি মুখে কইবেন,
গুনাহ বর্জন, আদেশ পালন, এই দুই জিনিসের নাম তাকওয়া। আর এই দুইটা মিললেই কয় আল্লাহর ভয়। এই দুইটা মিললে এটারই কি কয়? তাহলে কাগজের এই পিঠ ও পিঠ, একটা কাগজের যদি এই পিঠ ও পিঠ থাকে, তো এই পিঠ আর এই পিঠ আলাদা করার সিস্টেম নেই। এই পিঠ আছে বললে ওই পিঠও মানতে হবে, ওই পিঠ আছে বললে এই পিঠও কি করতে হবে? মানতে হবে। ঠিক আল্লাহর ভয় এটা যদি কেউ বলে, সে গুনাহ বর্জন করে, আদেশ পালন করে। আর গুনাহ যে বর্জন করে, আদেশ পালন করে, সে আল্লাহকে ভয় করে। এটা একটার সাথে কাগজের উপর। আল্লাহকে ভয় করে যে গুনাহ সে বর্জন করে, আদেশ পালন করে। গুনাহ যে বর্জন করে, আদেশ পালন করে, সেই আল্লাহকে ভয় করে। এটা আলগা কোনো হইতে পারে না, আলাদা হইতে পারে। আল্লাহকে ভয় করে অথচ বিড়ি খায়, মৃত্যু। আল্লাহকে ভয় করে অথচ টেলিভিশনে বেডি চায়, ধুর আমনে মিথ্যুক মিয়া, কীর্তন কনেডি মিয়া। কারে শুনান এই সমস্ত ফাও কথা? আমরা বুঝি না, আমরা ভাত খাই না, চিড়ে খাইয়ে বড় হয়েছি মিয়া। আজকে দুপুরেও তো ভাত খাইলাম। কারে শুনান এই সমস্ত কথা? যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন, সে গুনাহ বর্জন। যার ঘরে টেলিভিশন চলে সে আল্লাহকে ভয় করে না। যে সুদ নিছে, কিস্তি নিছে, যার বউ বেপর্দা, যার মেয়ে বেপর্দা, যার ছেলে ঘরে নামাজ পড়ে না, আপনি আর কিছু বলতেন পারেননি, আপনার কাছে আল্লাহর ভয় নাই, আপনার মধ্যে তাকওয়া নাই। বেহেশত মামার বাড়ি না, বেহেশত খামখেয়ালি না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর কত সময় বলে না, যে রে বাপ, হাসরের ময়দান এটা মামার বাড়িও না, নানার বাড়িও না। হাসরের ময়দান এটা তামাশা না, হাসরের ময়দান এটা খামখেয়ালি না। হাসরের ময়দান সেই ময়দান, যে ময়দানের ভয়ে সোয়া লাখ আম্বিয়া পর্যন্ত দিবানিশি কাঁদছে। সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হর নবী হাসরের মাঠের ভয়ে কি করছে? আপনি কি খামখেয়ালি মনে করেন? সমস্ত সাহাবা হাসরের মাঠের ভয়ে কাঁদছে। আবু বকর সিদ্দিকের মতো সাহাবী, তিনি পর্যন্ত মৃত্যুর সময় আগে বলতেন, হায় আমি যদি একটা গাছের পাতা হতাম অথবা একটা ছোট্ট গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, লাউ কুনতু শাজারাতান তু'বাদ, আমি যদি একটা গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, আমার যদি কোনো নাম না থাকতো, আমার নামে যদি কোনো উচ্চারিত না হতো, মা যদি আমাকে জন্ম নাই দিত, আমি যদি নাসিয়াম মানসিয়ান হয়ে যেতাম, আমি যদি ভুলে যেতাম সবার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, এইভাবে নিজেকে পেরেশান মনে করত। সমস্ত সাহাবা, আউলিয়া, নেককার, মুত্তাকি, তারা হাসরের মাঠের ভয়ে কাঁপত।